পরিবারের অজান্তেই প্রবাসে গিয়ে জড়িয়ে পড়েছিলেন যুদ্ধে। সংসারের স্বপ্ন পূরণ করতে রাশিয়ায় পাড়ি দেওয়া তরুণ রিয়াদ রশিদ শেষ পর্যন্ত প্রাণ হারিয়েছেন ইউক্রেন সীমান্তে ড্রোন হামলায়। যে ছেলে একদিন বাড়ি ফিরে পরিবারের মুখে হাসি ফোটানোর কথা বলেছিল, এখন সেই ছেলেকে ঘিরে মাঝির কোনার বাড়িতে শুধু কান্না আর শোক। রিয়াদ যার কাছেই মিশতে পারতো, যার কাছে যাইতো, তাকেই সে আপন করে নিত। এবং রিয়াদ যার সাথে কথা বলছে, সে কখনো রিয়াদকে বলতে পারবে না। রিয়াদ এই ধরনের একটি মন মানসিকতার ছেলে। কিশোরগঞ্জের করিমগঞ্জ উপজেলার মাঝিরকোনা গ্রামের বাসিন্দা রিয়াদ রশিদ কাজের উদ্দেশ্যে গিয়েছিলেন রাশিয়ায়। পরে সেখানে রাশিয়ার সেনাবাহিনীতে যোগ দেন তিনি। তবে বিষয়টি পরিবারের কেউ জানতেন না। আমি নতুন জায়গায় দিয়েছি, আমি কি দরকার আছি আর এই কথা কইছে যে আমি আর্মি চাকরি আমার না হচ্ছে বেয়ে দিই যে আব্বারে যাতে না শুনে তো আমি নিষেধ দেবো যে আমার এই টাকার দরকার নেই, আমার এটা চাকরির দরকার নেই, কারণ পরিস্থিতি, দেশের পরিস্থিতি তো আমি নিজেও জানি। পরিবারের সদস্যরা জানান, এপ্রিলের শেষ দিকে রিয়াদের সঙ্গে শেষবার কথা হয়েছিল। এরপর থেকে তার ফোন বন্ধ পাওয়া যায়। পরে রাশিয়ায় থাকা সহকর্মী লিমন দত্ত খবর দেন, ইউক্রেন সীমান্ত এলাকায় ড্রোন হামলায় রিয়াদ সহ 2 বাংলাদেশি নিহত হয়েছেন। ওই হামলায় আহত হয়েছেন আরো কয়েকজন। আর সংসারটারে তুমি দেখো, তুমি হয়েছে আমার মা বাবার মধ্যে, তুমি মা বাবা আব্বা তো কিচ্ছু বোঝেন, তুমি আমার বড় ভাই, আমার ভাইটারে দেখবো, বড় ভাই খালি এই কথায় খাওয়া দাওয়া করছে কিনা ঠিক মতো। ছেলের মৃত্যুর খবর শুনে ভেঙে পড়েছে পরিবার। সবচেয়ে বড় কষ্ট, এখনো মরদেহ ফেরত আসেনি। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে বাংলাদেশে কিংবা অন্যান্য দেশে আর কোনো মায়ের বুক যেন এভাবে খালি না হয়, এমন মর্মান্তিক মৃত্যু যেন আর কারো না হয়। আমার ভাইয়ের শেষ সবচেয়ে বড় একটা আফসোস যে আমার ভাইকে নিজ হাতে মাটিও দিতে পারলাম না, এবং কি আমার ভাইয়ের জানাজাটা হইল না। এটা হইলো রিয়াদের মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর পুরো মাঝিরকোনা গ্রাম জুড়ে নেমে এসেছে শোকের ছায়া। যে তরুণ একসময় পরিবারের ভবিষ্যতের আশায় দেশ ছেড়েছিলেন, শেষ পর্যন্ত যুদ্ধই কেড়ে নিল তার জীবন। নিউজ ডেস্ক, RTV।